সরকারি নথিতে তিনি ছুটিতে, অথচ তার স্বাক্ষরেই গুদাম থেকে বেরিয়ে গেল কোটি টাকার মদের চালান। ছুটিতে থাকা একজন কর্মকর্তার আগাম স্বাক্ষরে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ পণ্য বিনা তদারকিতে বাইরে গেল তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ঘটনাটি ঘটেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানিতে। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শাহজালাল খান গত 18 ও 19 মে সরকারি ছুটিতে ছিলেন, অথচ নথিপত্রে দেখা যায় ঠিক ওই 2 দিন কেরুর ডিস্টিলারি থেকে ঢাকার মতিঝিল ওয়্যারহাউসে যাওয়া মদের চালানে তারই স্বাক্ষর। ছুটিতে থেকে কিভাবে তিনি সরকারি চালানে সই করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযুক্ত শাহজালাল খান ক্যামেরার সামনে বলেন, ওই 2 দিন মদ বিক্রিতে যেন সমস্যা না হয় তাই তিনি আগেই চালান বইয়ে সই করে রেখেছিলেন। কেরু ডিস্টিলারির জিএম মোহাম্মদ রাজিবুল ইসলাম দাবি করেন, মদ ঠিকমতোই গন্তব্যে পৌঁছেছে, কিন্তু একজন নিয়ন্ত্রক কর্মকর্তার এমন বেআইনি পদক্ষেপে বড় ধরনের দুর্নীতির শঙ্কা দেখছেন কারখানার শ্রমিকরা। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে পরিদর্শক জনাব মোহাম্মদ শাহজালাল খানকে ঢাকায় ক্লোজ করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। কেরু কোম্পানি থেকে যে চালান যে পণ্যাগার বা সেল সেন্টারের উদ্দেশ্যে যায়, সেটা কিন্তু আমাদের নিজস্ব পরিবহনে যায়। সেই পরিবহন থেকে আপনার হচ্ছে ওই সেল সেন্টারের যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে আবার রিসিভ কপি নিয়ে এসে আমাদের সেলসে আবার জমা দেওয়া হয়। সেই সেলসে অনুযায়ী আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তার কাছ থেকে টাকা আদায় করে, টাকা কালেকশন করে। এখানে আপনার ওই যে চালান হয়ে যাওয়ার, মানে চালান গায়ে হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো নার্কোটিক্স এখানে কি দায়িত্ব পালন করে? নার্কোটিক্স তো আমাদের এখানে যৌথভাবে অপারেশন করে, সব কিছুতেই নার্কোটিক্সের সংশ্লিষ্টতা রয়েছে। আমাদের সবগুলো জায়গাতে যেখানে যেখানে তালা মারার ব্যবস্থা আছে, 2টা করে তালা আছে, একটা তাদের একটা আমাদের। আমরাও একা অপারেশন করতে পারি না, তারাও একা পারে না, এখানে যৌথভাবে মনিটরিং করা হয়। আর নার্কোটিক্সের এখানে তো ইন্সপেক্টর সহ সিপাই আরও অন্যান্য আছে, মানে পদ রয়েছে। আমরা তো আসলে তাদের খাতা এভাবে দেখতেছেন। তো আমি যতদূর জানি উনি তো এখানে কর্মরত ছিল, কিন্তু চুয়াডাঙ্গা অফিসের খাতায় ছুটি আছে কিনা এটা বলতে পারতেছি না। তো ওই সময় যে চালান গেছে সেই চালানের আমরা ওই আমাদের যে সেল সেন্টারে পাঠাইছি সেই সেল সেন্টার থেকে রিসিভ হয়ে আবার আমাদের সেলসে জমা হচ্ছে। হারিয়ে যাওয়া, চুরি, চালান গায়েব হয়ে যাওয়া বা চুরি হওয়ার এরকম কোনো সম্ভাবনা নেই। কেরুর শ্রমিকদের দাবি, বর্তমান প্রশাসনের কঠোর পদক্ষেপে ডিস্টিলারিতে চুরি দুর্নীতি বন্ধ হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এমন দায়িত্বহীনতা ও অনিয়ম প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ইন্সপেক্টর শাহজালাল খানকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় নেওয়া হয়েছে। আমি 17 তারিখে এখানে অফিস করি। অফিস করার পরে আমার 18 এবং 19 তারিখ ছুটির প্রয়োজন হয়। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে দেখো তো 18 এবং 19 তারিখ যেহেতু আমি থাকবো না, তাহলে আমাদের কোনো মালামাল যাবে কিনা, দরকার আছে কিনা। তখন আমরা খোঁজ নিয়ে জানলাম সেলস অফিস থেকে যে এবং 18 এবং 19 তারিখে আমাদের কিছু মালামাল বিভিন্ন জায়গায় যাবে। তো যেহেতু আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি এবং এখানে অল্টারনেটিভ কোনো ইন্সপেক্টর নাই, সেই জন্য কেরুর মালামাল পরিবহনে বা বের হতে যাতে কোনো হ্যাম্বার না হয় এবং এখানে কেরু কোম্পানি যাতে তাদের বিক্রয়ের সমস্যা না হয়, পাশাপাশি যারা আসবে নিতে তাদের যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্যে আমি ওখানে ওই চালানে সিগনেচার করে আমার হাবিবকে বলে দিলাম যে তুমি রিকুইজিশন যখন পাবা, রিকুইজিশন অনুযায়ী এটা তুমি ফিল আপ করে তুমি ওই কনসার্ন যারা মাল দিতে আসে তাদেরকে দিয়ে দিবা। এবং সেভাবেই সেটা করা হয়েছে। আমি মূলত কেরু কোম্পানির বিক্রয়ের স্বার্থে এবং যারা মাল নিতে আসবে ওই 2 দিন তাদের সুবিধার স্বার্থে, তাদের হয়রানি রোধকল্পে এটা করেছি। এবং পরবর্তীতে আপনি হয়তো খোঁজ নিয়ে জানতে পারবেন যে আমি আবার 20 তারিখে যখন অফিস করেছি তখন আমি ওই 18-19 তারিখে যে চালানগুলো দিয়েছি যে ঠিকানায়, সেখানে খোঁজ নিয়ে দেখেছি যে সঠিকভাবেই ওই মালামালগুলো সেখানে তারা রিসিভ করেছে এবং সঠিকভাবে পৌঁছাইছে। এর বাইরে অন্য কোনো মালামাল যায়নি। সরকারি একটি প্রতিষ্ঠানের তদারকিতে এমন জালিয়াতির নেপথ্যের কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।